বিগত সময়ে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, যার ক্ষত এখন প্রকাশ পাচ্ছে। এ কারণে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 4,20,000 কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের 24% বেশি। হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী মোট খেলাপির 71% শীর্ষ 10 ব্যাংকের। এই 10 ব্যাংকের খেলাপি 3 লাখ কোটি টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি জনতা ব্যাংকের, যার পরিমাণ 70,845 কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের প্রায় 75%। এরপরই আছে ইসলামী ব্যাংক। বিতরণ করা ঋণের মধ্যে 47,618 কোটি টাকা খেলাপি। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের খেলাপি প্রায় 30,000 কোটি টাকা। খেলাপির শীর্ষে থাকা বাকি ব্যাংকের মধ্যে আছে ন্যাশনাল, আইএফআইসি, ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোনালী, রূপালী ও এসআইবিএল। বিশ্লেষকরা বলছেন, গত সরকারের সময় সক্ষমতা না থাকলেও ঋণ দেওয়া হয়েছে, যা এখন খেলাপিতে পরিণত হয়েছে। সামনের দিনে খেলাপির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ লুটপাট হয়েছে, ব্যাংকগুলো যেভাবে ক্রেডিট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স ভেঙে পড়েছিল, ব্যাংক তো 90% উপরে অনাদায়ী ঋণ দেখা গেছে। ব্যাংকগুলোর প্রায় প্রত্যেকটাই ওই রাজনৈতিক মদতপুষ্ট বড় বড় অলিগার্ক বা ব্যবসায়ী গ্রুপ, যারা মোটামুটি দখলই করেছিল, একেবারেই খালি করে দিয়েছে। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের রোকতিয়ার আহমেদ বলেন, ঋণ দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হয়নি। কেওয়াইসি করা, সিআইবিতে দেখা, রেটিং করা, এগুলো কিছুই না মেনে ঋণ দিয়েছে। অনেক জিনিস তারা লুকিয়ে রেখেছে। এই যে লুকিয়ে লুকিয়ে জিনিসগুলো বারবার হচ্ছে, এইটা একটা বড় কঠিন অবস্থায় আছি। বিশ্লেষকরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঋণ দেওয়া হয়েছে অস্তিত্বহীন অনেক প্রতিষ্ঠানকে, যে কারণে ঋণ আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে নতুন করে যেন আর খেলাপি না বাড়ে তা নিশ্চিত করার পরামর্শ তাদের। ডক্টর মাসরুর রিয়াজ বলেন, আমাদের এখন নজর রাখতে হবে নতুন করে যাতে কোনো ঋণ বা যতটা কম ঋণ খেলাপি হয়। ব্যবসায়িক ডিফিকাল্টির জায়গা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গভর্নেন্স রিলেটেড খেলাপি আর হবে না, কারণ গভর্নেন্স ফিরে এসেছে। আমি সেই দিক থেকে আশাবাদী। কিন্তু মার্কেট ফ্যাক্টর রিলেটেড ঋণ খেলাপি যদি হয়ে যায়, অর্থনীতি বা ব্যবসা খারাপ থাকার কারণে, ওইটা কিন্তু দুর্ভাগ্যজনক হবে। সৈয়দ আবু নাসের রোকতিয়ার আহমেদ বলেছেন, গ্রাহকদের সঙ্গে 1-to-1 কথা বলছি, তাকে বোঝানোর চেষ্টা করছি ডাউন পেমেন্ট দিতে হবে, বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়ক যেটা আছে সেটা দিতে হবে, পলিসি অনুযায়ী দিতে হবে। এদিকে লুটপাটের শিকার ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই নড়বড়ে, তাই এসব ব্যাংকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।